দুধ দিয়ে এত সুন্দর খাঁটি ঘি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে খাঁটি দুধ দিয়ে কিভাবে আপনারা ঘি তৈরি করবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 500 গ্রাম দুধ নিয়ে উনানের মধ্যে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তার ফলে দেখুন এখানে একটা গাঢ় মোটা সরের আকার নিয়েছে। এই দেখুন এখানে আমি দেখাচ্ছি, আর আপনারা তো দুধ জাল দিয়াটা জানেন, তাই আমি আর দেখালাম না। এই দেখুন সরটা কিন্তু এই রকমই হতে হবে। ঘি বানানোর জন্য সরের কালারটা এই রকমই, মানে হলুদ হতে হবে। দেখুন কালারটা দেখুন, সরের কালার একদম পুরো হলুদ হয়ে গেছে। ঘি বানাতে গেলে বন্ধুরা একদমই খাঁটি দুধ লাগবে আর দেশি গরুর দুধ লাগবে। যদি আপনারা বাজারের দুধ কিনতে চান তাহলে ফুল ক্রিম দুধটাই কিনবেন। সরটা তুলে নিলাম, আর এখানে 10 দিনে এইভাবে জমানো সর আমি রেখে দিয়েছিলাম। এই সরটা এর মধ্যে দিয়ে দিলাম। ঘি বানাতে গেলে একটু আর কি সর জমিয়ে জমিয়ে রাখতে হবে। 1-2 দিনের সর দিয়ে কিন্তু ঘি বানানো যায় না। সরের কালারটা দেখুন একদম পুরো হলুদ, আর এই দেখুন মানে তেল তেল মতো ভাব। এটা একদমই খাঁটি গরুর দুধ। এবারে একটা পাত্রের মধ্যে এই সরগুলো সব ঢেলে নেব। ভালো করে এবারে এটাকে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2টো খেজুর পাতা নিয়েছি। খেজুর পাতা 2টো ছোট্ট ছোট্ট করে পিচ পিচ করে আরও এই সরের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। খেজুর পাতা 2টো অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এটা কিসের জন্য করছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। এবারে অল্প করে ঠান্ডা জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণ এইভাবে মেখে নিতে হবে। পাত্রের মধ্যে একটু জল দিয়ে চেক করে দেখে নেব যে মাখনের সৃষ্টি হয়েছে কিনা। এই দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে আসছে, মানে একদম পারফেক্ট হয়ে গেছে। এই দেখুন যখনই আর কি জলে ডুবে থাকবে তাহলে ভাববেন হয়নি, আরও বেশিক্ষণ ফাটতে হবে। এটা যেহেতু জলের উপরে উঠে গেছে মানে পারফেক্ট হয়ে গেছে। এই পাত্রের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব। এই দেখুন উপরে ভেসে উঠছে। এই দেখুন এবারে এই যে উপরে যেগুলো ভেসে উঠছে এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর হাতের মধ্যে দেখুন এগুলো কিন্তু মাখন লেগে গেছে। এখানে আমি 2 লিটার দুধ 10 দিনে অল্প অল্প করে জাল দিয়ে ওই প্রথমের সরটা তুলে নিয়েছিলাম। আপনারা কিন্তু ওটা 5 লিটার বা 10 লিটার 1 মাস 1.5 মাস ধরে ওই সরটা জমিয়ে জমিয়ে রেখে দেবেন। ঘির পরিমাণটা আরও বেশি হবে। এবারে এইভাবে ছেঁকে বাটির মধ্যে রেখে দেব। আমার দুধের পরিমাণটা কম বলে তাই মাখনটাও কম হয়েছে। উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর যে মাখনটা উঠেছে কড়ার মধ্যে দিয়ে দেব। যতটা আর কি ঘি উঠবে আমার আর হচ্ছে অঙ্কিতের খাওয়াই হয়ে যাবে, আর রাখা হবে না। আর একটু বেশি দিন আর কি সরটা একটু স্টক করে রেখে দিলে একটু বেশি পরিমাণে ঘিটা পাওয়া যেত। এটাকে মিডিয়াম আঁচে জাল করে নেব। আর এই দেখুন চারধার থেকে ঘির আকারটা কেমন হচ্ছে দেখুন। জালটা একদমই মিডিয়াম করেই দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে দেব। আর এই দেখুন ঘিটা দেখুন এইভাবে নেড়ে দিয়ে তারপরে আর একদম কিন্তু নাড়া যাবে না। এবারে জালটা মিডিয়াম করে দিয়ে আবার ফুটিয়ে নিতে হবে। আর যত আর কি ফোটাবেন
তত আর কি ঘির পরিমাণটা বাড়বে। আর লাস্টের দিকে একদমই লো করে জাল দিতে হবে। ঘির কালারটা দেখুন ধীরে ধীরে কত সুন্দর আসছে। পাতা দুটো ঘির মধ্যে দিয়ে দিলাম। একদম পুরো ঘি হয়ে গেছে। এবারে কড়াটা নামিয়ে রাখবো। এই যে আর কি কাইগুলো, এগুলো না খেতে ভীষণ ভালো লাগে। কাই বলে কি বলে সত্য কথা আমি জানি না, এর টেস্ট খুব সুন্দর। তো উনান থেকে নামিয়ে নেব। এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি, আর এই পাত্রটা ভালো করে মুছে নিতে হবে যাতে একটু বলে জল না লেগে থাকে। কাঁচের পাত্রের মধ্যে একটা ছাঁকুনি এইভাবে দিয়ে দেব। যতটুকু আর কি ঘি হয়েছে আমি সেইটাই দেখাচ্ছি, যেহেতু আমার সরের পরিমাণটা কম ছিল। এইগুলোও কিন্তু খেয়ে নেব। এগুলো খেতে খুবই সুন্দর, খুব সুন্দর টেস্ট লাগে। গরম ভাত নিয়ে চলে এসেছি, সঙ্গে আছে আলু ভাতে। এবার আলু ভাতেটা একটু মেখে নেব। কাঁচা লঙ্কা আর এই যে গরম ঘি, তার টেস্ট একদমই আলাদা। এবার এই লবণের সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু মেরে নেব। এবারে গরম গরম ভাতের উপরে গরম গরম ঘি দিয়ে দেব। এত ভালো লাগে। আর যে বেল পাতাটা দিয়েছিলাম সেটাও দিয়ে দেব। বেল পাতাটা একদম পুরো মরমরে হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, গরম গরম আলু ভাতে ভাত আর সেই সঙ্গে গরম গরম ঘি, এত সুন্দর লাগছে। আমার হচ্ছে ঘির পরিমাণটা একটু কম হয়েছে, আপনারা একটু দুধের পরিমাণটা বাড়িয়ে বেশি দিন আর কি সরটা জমিয়ে জমিয়ে রেখে দেবেন, ঘির পরিমাণটা অনেকটাই হবে। এত সুন্দর লাগছে। অনেক বন্ধুরাই আছেন ঘি হয়তো পছন্দ করেন না, এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, মানে বারে বারে আর কি খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে, এতটাই সুন্দর হয়। আর ঘরে বানানো ঘি আর দোকানের ঘি দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। লাস্ট কাল বাকি আছে, একটু ঘি নিয়ে নেব। যা টেস্ট লেগেছে, মনে হচ্ছে আঙুল যেন চেটে চেটে খায়। সত্যি বন্ধুরা এত সুন্দর টেস্ট, মানে বারে বারে এক কথাই বলছি, এতটা ভালো লেগেছে। আমি রিকোয়েস্ট করে বলছি বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।